হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমি বাপের বাড়িতে গেলাম। থাম্বনেল দেখে বুঝতেই পেরে গেছো আমি যে আমার বাবার বাড়িতে গেছি। অ্যাকচুয়ালি আমি আজকেই গেলাম, যেদিন আমি এই ভিডিওটা শ্যুট করছিলাম। তো বাবার বাড়ির অনেক কটা ভিডিও তোমরা রিলসে দেখেছো। এইবার আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও আসবে, কারণ ভিডিওতে অবশ্যই রেসিপি আছে এবং দুর্দান্ত রেসিপি। তো ওইদিকে আমার বোনও রেডি হচ্ছে, ও কোনো একটা ফাংশানে যাবে, মানে গায়ে হলুদে যাবে হয়তো। তার জন্য মার সাথে পরামর্শ করছিল কি শাড়ি পরবে কি না, আর মা তো এইদিকে গডরেজ খুলে দিয়ে ওকে দেখাচ্ছে একের পর এক। আর আমি একটু ঘুমাতে পারিনি আজকে, তোজু ঘুমায়নি বলে। তো প্রচণ্ড গরম ছিল আর ঘুমও দিতে পারলাম না। তো তার জন্য আমার চোখ মুখ একদম শুকিয়ে রয়েছে। একটু ঘুমালে না চোখ মুখ ফুলে ওঠে, তাই না? তো এইদিকে দেখো শাড়ি সিলেক্ট করছে, ও এরকম একটা নর্মাল শাড়ি পরলো কটন জামদানির মধ্যে। তো বেশ ভালোই লাগছিল, তো ভাবলাম একটু শেয়ার করি তোমাদের সাথে। তো বিয়ে বাড়ি বলতে গায়ে হলুদে যাওয়ার জন্য মোটামুটি রেডি। এবার ও চলে যাচ্ছে, আর ওকে সাজগোজ করার পরে খুব সুন্দর লাগছিল। তো কমেন্টে তো জানিও হ্যাঁ, যে ওকে কেমন লাগলো এইভাবে সেজে গুজে। আর যেদিনকে আমি বাবার বাড়িতে গেলাম সেদিনই আবার বিকেলবেলা একটু মনের বাড়িতে গেলাম, মানে আমার ছোটো মাসি এসেছিল। তো তাদের সাথে দেখা করতে একটু আমার মেজো মাসির বাড়িতে চলে গেলাম। তো সন্ধ্যাবেলা মেজো মাসির বাড়িতে আমি আর মা গেলাম, আর বোনু তো ওইদিকে গায়ে হলুদের ফাংশনে চলে গেল। তো আমরা সবাই মিলে এখানে গল্পগুজব করছি, কারণ বোনেদের মধ্যে সব দেখা হলো। তো সবাই গল্পগুজব। আর কুট্টিরও অফিস বন্ধ, মানে আমার ছোটো মাসির কথা বলছি, কুট্টির অফিস বন্ধ হয়তো 2 দিনের। তো সেই 2 দিনের জন্যই ওরা চলে এসছে কৈলাসহর থেকে। আর কৈলাসহর থেকে এখন ধর্মনগর আসাটা কোনো ব্যাপারই না। রাস্তাটা এতটাই ভালো যে খুব সুন্দর। আর আরেকটা নতুন জিনিস দেখো, আজকে মণি মাটির সরার মধ্যে, মানে মাটির যে সরা হয় সেটার মধ্যে চিতল পিঠা করছে। তো সেই চিতল পিঠাটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম, মানে কি করে করলো। চালটাকে নর্মাল পেস্ট করে মাটির চুলাটার মধ্যে একটু তেল লাগিয়ে, মানে মাটির কি বলে এটাকে, সরাটাকে একটু তেল লাগিয়ে, তো সেটার মধ্যেই চিতল পিঠা বানাচ্ছিল। আর এদিকে আমি বুবি খাচ্ছিলাম। তোমরা দেখেছো হয়তো রিলসে। আমার বুবি খুব ভালো লাগে খেতে, আর একা একা খেতে ভালো লাগে না। তো মনির বাড়িতে দেখলাম কয়েকটা বুবি পড়ে রয়েছে, তো সেইগুলোই আমি খাচ্ছিলাম। আর এখন যখন আমি খাচ্ছি তখন কিন্তু বুবি ভীষণ টক ছিল, এখন মোটামুটি মিষ্টি হয়ে গেছে। তো এদিকে তোজুও দেখছে, আর মনি এদিকে চিতল পিঠা বানাচ্ছে। মানে আমরাও গিয়েছি তো সবার জন্যই পিঠে বানাচ্ছে। আর পিঠের কোনো মরশুম লাগে না, যখন ইচ্ছে পিঠে খাওয়া যায়। তো এদিকে দেখো খুব সুন্দর করে সরাটার মধ্যে ফুলে উঠেছে পিঠেটা। তো এইভাবে করে মনি সবকটা পিঠে বানিয়ে নেবে, আর আমরা একের পর এক খেতে থাকবো আর কি। তো গরম গরম চিতল পিঠে খাওয়ার মজাটাই আলাদা। তোমরা এই পিঠেটাকে কি বলো অবশ্যই একটু কমেন্টে জানিও তো আমাকে। আমরা কিন্তু চিতল পিঠা বলি, অনেকে আবার অনেক রকমের নাম আমি শুনেছি, মানে আমার ঠিক মনে নেই। আমরা চিতল পিঠা বলি, তাই আমি এটাই বললাম। তো আমরা এদিকে মা ছেলে মিলে চিতল পিঠা খাচ্ছি বসে বসে। আর ভীষণ নরম ছিল, দেখেছো ফোল্ড করছিলে এক্ষুনি, খুব নরম ছিল চিতল পিঠাগুলো। আর তোজও কিন্তু এই পিঠাটা খেতে ভালোবাসে। ও কিন্তু অন্যান্য কোনো পিঠেই খায় না, তো চিতল পিঠাই ভালো পায়, তো সেটাও খাচ্ছিল। আর এটা খাওয়াও ভালো, কোনো ক্ষতি হয় না যেহেতু তেল নেই। আর এদিকে কুট্টি এসে তোজুর সঙ্গে একটু মজা করছিল, সেটাই তোমাদের সাথে